বাঙালির কাছে সানডে মানেই মাটন, তাই আজকে সানডে দেখে এই উপলক্ষে আমিও একটা মাটনের খুব ঘরোয়া রেসিপি শেয়ার করছি। প্রথমেই আদা রসুনের পেস্টটা পিষে নিচ্ছি, আর এটার রেসিপিটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপর 500 মাংস যেহেতু, তাই পরিমাণ মতো আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। মাংসটা আগে সেদ্ধ করে নেব হাফ কুকারে, যেহেতু আমার ধৈর্য নেই তাই। এতে 2 চামচ লবণ, 1.5 চামচ মতো হলুদ দিয়ে প্রেশার বসিয়ে দিচ্ছি। আর সাইডে এবার আলুগুলো ভেজে নেব। তার জন্য প্যানে তেল দিয়ে প্যানটা একটু গরম হতে দিলাম। প্যান গরম হয়ে গেলেই তাতে আলুগুলোকে ভালো কড়া লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে এই টেম্পারিংটা করে নেব। খুবই ইজি, যেটা আপনার কাছে আছে সেটা দিতে পারেন। তাতে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়া অবধি নাড়তে থাকুন। এতে 1 চামচ দিয়ে দিলাম। এটা করতে করতে এদিকে ট্রেনের সিটি পড়ে গেছে, এটাকে ঠান্ডা করতে রেখে দিন। এতে আদা রসুনের পেস্ট দিয়ে লঙ্কাটা দিয়ে দিই, ভালো করে মিক্স করে নিন। এতে 2-2.5 চামচ টারমারিক পাউডার দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করে নেব। এরপরে দেব ধনে গুঁড়োটা দেওয়া হয়ে গেলেই ভালো করে আবার মিক্স করে নেব। সেদ্ধ হয়ে করে রাখা মাটনগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি। একে একে দিয়ে দেওয়ার পর এটাকে মিক্স করুন। যখনই দেখবেন যে মাটনের গায়ে মাংস ভালো করে মশলা লেগে গেছে, এরপরে দিয়ে দেবো আলুগুলো। ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দেওয়ার পর ভালো করে আবার মিক্স করে নেবেন। এবার মিক্স করা হয়ে গেলে এটাকে ঢাকা দেব যতক্ষণ না জল ছেড়ে যাচ্ছে। আর যদি তলায় লেগে যায় তাহলে গরম করে রাখা স্টুটা এতে দিয়ে দিতে পারেন। এবার লবণটা চেক করে নিলাম, লবণটা ঠিক আছে, তো আমি আর লবণ দিচ্ছি না, আপনাদেরটা আপনি দেখে নেবেন। তো লঙ্কা দিয়ে এরপর একটা গোটা রসুন আর রাখা চর্বিটা দিয়ে দিচ্ছি, কারণ আগে দিলে ওটা গলে যেত। এবার যেটা আছে আমাদের গরম স্টু, যেটা হচ্ছে আমাদের কাছে লিকুইড গোল্ড, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার ফ্লেমটা হাই করে এটাকে বয়েল আসা অবধি রেখে দেবো। ঝোলের পরিমাণ বুঝে আপনি এটাকে বয়েল করবেন ভালো করে। তারপরে ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এই ঢাকা একদম ভাত পাতে খুলবেন। ঢাকা দিয়ে না রাখলে ওই সেন্ট শুকে সামনের বাড়ির পিঠেও দেখবেন আজকে আপনাদের বাড়িতে ভাত খেতে চলে এসেছে। মাংস খুবই সুন্দর সেদ্ধ হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। এই ইজি রেসিপিটা আপনার খুব ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন তাদের সাথে যাদের সাথে আপনি আজকে মাটন খাচ্ছেন। থ্যাংক ইউ।